স্থানে ছিল না, ঘটনার দিন সে স্থানে ছিল না, কিন্তু তাকে আসামি করে পাথর আসামি করা হয় নাই। আমাদেরকে ওসি সাহেব নাসরুল্লাহকে মোবাইল করে থানায় যাইতে বলছে। তুমি আমার কাছে বলছে, আব্বা আমার তো থানার ডাকে। আমি বল, তুমি যাবো কেন? আমিও যাবো তোমার সাথে। তাহলে আমি গেলাম রাত 12টার সময়। 12টার সময় যাওয়ার পরে প্রশাসন আমাকে বলছে, নাসরুল্লাহ থাক, আপনি চলে যান। আমি বলি, না, আমাকে রেখে দেন, নাসরুল্লাহকে ছেড়ে দেন। নাসরুল্লাহ থাকবে, আপনি যাবো, এটা হতে পারে না। তখন বললো, না, নাসরুল্লাহ যাবে না, আপনি যান। আমি নাসরুল্লাহ না গেলে আমিও থাকবো। এই সারা রাত দুই বাপ বেটা চেয়ারে বসে রয়েছি। ফজরে যখন আজান দিয়েছে, আমরা ওযু করেছি, নামাজ পড়ার মতো আমরা একটা পার্টিও পাই নাই। চেয়ারে বসে বসে আমরা দুই বাপ বেটা নামাজ পড়েছি। এরপরে সারাদিন আমাকে রাখলো। কালকের পর 4টার সময় নাসরুল্লাহ না, আল্লাহ সেখানে মাফ করে দিয়েছে, কিন্তু দুনিয়ার মানুষ প্রশাসন এটা মাফ করে নাই। কোরআন বিরোধী কাজ করে তারা যাচ্ছে। কাজী যাই হোক, এর প্রতিফল তারা পাবে। আর মানে নির্বাচিত কোনো সরকার আসে নাই, সকলে কিন্তু এখন সমান। কাজী পূর্ব একদিন গোলামও হয়ে যেতে পারে, ঠিক না? আমি অন্য কোনো সাইডে কথা বলবো না, অনেকই কথা বলার ছিল। আমার মনে ধরা দিচ্ছে, এদিকে বলো, এদিকে বলো, আমি কোনো কথাই বলবো না। আমি প্রশাসনকে আমি জানাইতে চাই, আপনারা নিজের খেয়াল খুশি মতো কোনো কাজ করেন নাই। উপরের খেয়ালে, পূর্বদের খেয়ালে যা কিছু করেছেন, কিন্তু এখন আর না করে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আমি অন্যায় করেছি না ন্যায় করেছি, অন্যায় করতেছি না ন্যায় করতেছি। বিবেকের কাছে প্রশ্ন করে কাজ করুন, বিবেককে খুশি করুন, পূর্বদেরকে খুশি না করে এই না করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানিয়ে মুক্তি চাই, মুক্তি চাই।